আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা, আপনাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং আপনারা যারা চান্স পেয়েছেন আপনাদের ভর্তির সময়সীমা 19 মে পর্যন্ত, অর্থাৎ 19 মে এর মধ্যে আপনারা আপনাদের ভর্তির যে ফর্মটা ওটা পূরণ করে কলেজে জমা দিবেন। ঠিক আছে, আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় মেরিট রেজাল্ট কবে প্রকাশ পাবে, যারা চান্স পাননি তাদের কি করণীয়, এবং যারা পরীক্ষা দেওয়ার পরে আপনাদের মনে হচ্ছে আমি পরীক্ষায় 40, 42, 45 নাম্বার কম পাবো, নাম্বারটা কম পেয়েছি, আমি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবো কিনা। তো এই প্রশ্নের জবাব আজকে এই ভিডিওতে দিব। তো ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে, দ্বিতীয় মেরিট কবে প্রকাশ করবে। দেখেন 19 মে যদি ফর্ম প্রথম মেধা তালিকায় যা চান্স পেয়েছে তাদের ফর্ম পূরণের ডেট 19 মে শেষ হবে। তারপর পরে অর্থাৎ 20 মে থেকে 23 মে, 23 মে দ্বিতীয় মেরিট প্রকাশ হওয়ার সর্বোচ্চ সবচেয়ে সম্ভাব্য টাইম 23 মে। ঠিক আছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তবে 20 মে এর পর ঈদের আগে আপনারা আপনাদের দ্বিতীয় মেরিটের রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এইটা হচ্ছে আপডেট। আর দ্বিতীয় আপডেট হচ্ছে আপনারা যারা চান্স পাননি তাদের কি করণীয়। দেখেন, আপনাদের এখন অপেক্ষা ছাড়া কিছুই করার নেই। আপনারা হচ্ছে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবেন, এবং যারা কোটায় আবেদন করেছেন দ্বিতীয় মেরিট লিস্টের পরে কোটা মেরিট দিবে, কোটা মেরিট চান্স পেতে পারেন, অথবা অ্যাট লাস্ট আপনাকে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে, রিলিজ স্লিপে ভাইয়া সবাই চান্স পাবেন। ওকে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। যারা চান্স পাননি তারা অবশ্যই অনেক সুযোগ পাবেন। ওকে, তো আপনাদের যাদের মনে প্রশ্ন যে আমি 40, 42, 45 পেয়েছি, আমি কি সরকারি কলেজে চান্স পাবো কিনা। দেখেন, যদি সরকারি কলেজে চান্স পাওয়ার হতো আপনি প্রথম মেরিটেই পেয়ে যেতেন। প্রথম মেরিটে কিন্তু অধিকাংশ সরকারি কলেজের আসন ফিল আপ হয়ে যায়, দ্বিতীয় মেরিটে অনেক কমই চান্স পায়। তো যাই হোক, আপনাদের আমি একদম বাস্তব বাস্তব কথা বলতেছি। সরকারি কলেজগুলোতে আপনার 40, 42 এগুলোতে খুব কমই চান্স পাওয়া যায়। ঠিক আছে, কমপক্ষে 50 নাম্বার লাগে 100-র মধ্যে। আপনাদের জিপিএ থেকে তো, আর যাদের জিপিএ ভালো আর মোটামুটি 50-এর মতো পেয়েছেন তারাও হয়তো সরকারি কলেজে চান্স পেতে পারেন দ্বিতীয় মেরিটে। ঠিক আছে, তাছাড়া আপনাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। আপনাদের জন্য ন্যাশনালের আওতাভুক্ত অনেক কলেজ আছে, তবে বেসরকারি, ওখানে বেতন দিয়ে পড়তে হবে। কিন্তু সবাই চান্স পাবেন, এটা নিশ্চয়তা দিতে পারি। ঠিক আছে, তো 40, 42, 45 পেয়ে আপনারা চান্স পাবেন, তবে সরকারি কলেজ নাও হতে পারে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্ন কমেন্ট করেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব এবং আপনাদের কমেন্টের উপরে আমি নেক্সট ভিডিও বানাবো। ঠিক আছে, তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।